বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে যাওয়ার প্ল্যান করছেন বা যাওয়ার কথা ভাবতেছেন বা আপনার ভিসা আসবে এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গেছে, সেই সকল ভাইদের জন্য আমি আজকের ভিডিওটি বানাচ্ছি। আশা করি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আমি মূলত ওয়েল্ডিং সংক্রান্ত বা সৌদি আরব সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি। আপনার যদি রিলেটিভ কেউ যদি সৌদি আরবে যাওয়ার কথা ভাবতেছে বা যাবে, আপনি যদি নাও যান, সেই সকল ভাইদেরকে আপনার কাছে অনুরোধ করে বলবো আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তোবা আমার এই ভিডিওটি দেখে বা আমার কথাগুলো শুনে সামান্যতম হলেও তার উপকার হবে, এই প্রত্যাশা নিয়েই আমি ভিডিও বানাচ্ছি। আমি দুটা বিষয় আজ কথা বলবো। যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই আপনার সামান্যতম হলেও উপকার হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি। সৌদি আরবের বিষয় আমি যতটুকু জানি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আমার এই বিষয়গুলো শেয়ার করা। আমি চাই আমি যে কষ্টগুলো করে আজকে এই পর্যায়ে আসছি, কোনো বাঙালি ভাই সৌদি আরবে আসার পরে যাতে এই কষ্টগুলো না পায়, না পাওয়ার জন্যই আমার এই ভিডিওগুলো বানানো। আমার এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্যই কোনো ভাই আমি যে ধরনের কষ্ট করে আজ এই পর্যায়ে আসা লাগছে, কোনো ভাইয়ের যাতে এইভাবে এরকম কষ্ট না করতে হয়। আপনি যদি সৌদি আরবে যাওয়ার কথা ভাবতেছেন বা আপনি যাবেন, আমি আপনাকে বলতেছি অবশ্যই আপনি হাতের একটি কাজ শিখে যাবেন। হাতের কাজ না শিখে গেলে কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবেন। অনেকেই সমস্যার ভিতরে পড়ে আছে। দেখা যাচ্ছে দেশের বাড়িতে থেকে টাকা সুদি করে বা বিভিন্ন জায়গা বন্ধক দিয়ে জায়গা বিক্রি করে, ভিটে বাড়ি বিক্রি করে অনেকেই সৌদি আরবে গিয়েছে বা যাওয়ার পরে অনেকেই কষ্টের ভিতর দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেছে। তাই আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি হাতের একটি কাজ শিখে যেতে পারেন। আপনি যদি ড্রাইভিং জানেন বা আপনার মোটরসাইকেল চালানোর অভ্যাস আছে দেশে, বা গাড়ি সম্পর্কেও আপনার ভালো ধারণা আছে, আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি ড্রাইভিংটি শিখে যেতে পারেন। ড্রাইভিংটি শিখে গেলে হয়তোবা দেখা যাচ্ছে আপনি যদি কোম্পানির ভিসায়ও যান, 8 ঘন্টা ডিউটির পরে আপনি প্রথম অবস্থায় আপনি যাওয়ার পর আপনি আপনার যে টাকা লাগছে সৌদি আরবে যাওয়ার জন্য খরচ হয়েছে, সেই টাকাগুলো যখন আপনি ঋণ শোধ করবেন, ওই সময় অন্য কোনো টেনশন নেওয়া যাবে না। আপনি শুধু কোম্পানির কাজ করবেন, কোম্পানিতে শুধু ডিউটি করবেন। এছাড়া ডিউটির পরে যদি ওভারটাইম থাকে সেই ওভারটাইম করে আপনি যতটুকু পারেন দ্রুত আপনার চালানটা উঠানোর চেষ্টা করবেন। এরপরে আপনি কিছু টাকা জমিয়ে, আমি আপনাকে যে অনুরোধ করে বলতেছি এই কারণেই, ভাই আমার জীবনের বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে বলতেছি এই জন্যই, যাতে আমার মতো আপনাদের কোনো কষ্ট না করতে হয়। আপনি কিছু টাকা জমিয়ে একটি লাইসেন্স তৈরি করবেন। সৌদি আরবের লাইসেন্সটি খুবই দরকার গাড়ি চালাতে গেলে। লাইসেন্সটি বানানোর পর আপনি পারলে একটি গাড়ি কেনার চেষ্টা করবেন। 5-7 হাজার রিয়ালে সৌদি আরবে অ্যাভেলেবেল সময় গাড়ি পাওয়া যায়। বিভিন্ন জায়গায় হাট বসে, সেই হাট থেকে যদি আপনি গাড়িটি কিনতে পারেন, বা আপনাকে আরেকটি কথা বলি, আপনি যদি কোনো হাট থেকে গাড়ি কিনেন তাহলে অবশ্যই হাটের পাশেই, বাংলাদেশ সম্পর্কে আমার অত ধারণা নাই, কিন্তু হাটের পাশেই কম্পিউটারে চেক দেওয়ার মতো জায়গা আছে। 150 রিয়াল বা অনেক জায়গায় 200 রিয়াল বা অনেক জায়গায় 100 রিয়ালও নিয়ে থাকে। এখন আপনি কোন জায়গার সৌদি আরবের কোন জায়গার হাট থেকে আপনি গাড়ি কিনবেন সেটা তো আমি জানি না, কিন্তু নর্মালি 100 বা 150 রিয়াল নিয়ে থাকে। আপনার পুরো গাড়িটাকে আপনার কম্পিউটারে চেক করে দেবে যে কোনো ইঞ্জিনের সমস্যা আছে কিনা বা বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা। আপনি গাড়ি 100 বা 150 রিয়াল যদি খরচও হয়, আপনি গাড়ি কেনার আগে অবশ্যই আপনি গাড়িটি চেক দিয়ে কিনবেন, তবে আপনি ঠকবেন না। আর যদি আপনি হাতের কোনো গাড়ি বন্ধু বান্ধবের পরিচিত বা নিজস্ব এরিয়াতে, আপনার যে এরিয়াতে আপনি থাকেন ওই এরিয়ার কোনো বড় ভাই বা কোনো ভাইয়ের বা আত্মীয় স্বজনের গাড়ি কিনতে পারেন, সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা। তারপরে আমি বলবো আপনি গাড়ি কেনার আগে 150 রিয়াল অনেক কিছু না, আপনি 5-7 হাজার রিয়াল দিয়ে যদি একটি গাড়ি কেনার কথা ভেবে থাকেন,
সেখানে 100-150 বা 200 রিয়াল কোনো ঘটনা না আমি মনে করি। আপনি 200 রিয়াল দিয়ে চেক দিয়ে যদি গাড়িটি কিনেন, গাড়ির ভিতরে কোনো বড় ধরনের সমস্যা আছে কিনা সেটি আপনি জানতে পারতেছেন। যাই হোক, আপনি গাড়ি কেনার পরে সৌদি আরবে অনেক কিছুই কিন্তু অবৈধভাবে হয়, আবার বৈধভাবেও হয়। এখন আপনি যে গাড়িটি কিনলেন, গাড়িটি অবশ্যই আপনি নিজে ঘোরার জন্য কিনবেন না, অবশ্যই আপনি কিছু টাকা আর্নিং করার জন্য বা কিছু টাকা উপার্জন করার জন্য কিনবেন। আপনি যদি কোম্পানির কাজ শেষ করেও যদি এইভাবে আপনার এরিয়াতে, ধরেন আপনার পরিচিত কেউ হসপিটালে যাবে, কেউ এয়ারপোর্টে যাবে, কেউ শপিং করতে যাবে, কেউ দেশে চলে যাবে, তার শপিং করার জন্য যাবে, এই ধরনের খুঁটিনাটি বা টুকিটাকি টিপ যদি আপনি মারতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি বেশ কিছু টাকা কামাতে পারবেন। অনেক ভাই আছে যে ফ্রি ভিসা, যেটা আমরা বাংলাদেশে সাধারণত বলে থাকি, এটা মূলত কফিল ভিসা হয়ে থাকে। কফিল ভিসার মাধ্যমে গিয়ে অনেকে দেখা যাচ্ছে গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেছে। আমি 2 জন লোক নিয়েছি সৌদি আরবে, শুধু ওরা গাড়ি চালায়, ওরা ওইখানে এখানে গাড়ি কিনে ট্যাক্সির মতো করে চালাচ্ছে। আপনি যদি এরকম ভাবেও আসতে চান, আপনি সৌদি আরবে এসে প্রথমত আপনাকে লাইসেন্স বানাতে হবে, আপনাকে গাড়ি চালানো ভালোভাবে বাংলাদেশ থেকেই শিখে যেতে হবে। যাওয়ার পর সেখানে আপনি শুধু কিছুদিন আপনার রেন্ট গুলো সারার পরে আপনি হয়তো বা আস্তে ধীরে একটি গাড়ি কিনবেন, কেনার পরে আশেপাশে আপনার মহল্লার ভিতরে, এরিয়ার ভিতরে আপনি চালাবেন। আপনার পরিচিত কিছু লোক হলে আপনি সেগুলো টিপ দিলে আপনার মোটামুটি ভালো টাকা উপার্জন করতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন, এইভাবে গাড়ি চালানো কিন্তু সৌদি আরবে একদম নিষেধ, বা এটাকে অবৈধ বলা হয়, বা সৌদি আরবে ভাষায় এটাকে মমনু বলা হয়। আপনাকে যদি গাড়িতে আপনার প্যাসেঞ্জার কখনো উঠা অবস্থায় পুলিশে ধরতে পারে, তাহলে দেখা যাচ্ছে আপনার বেশ টাকা জরিমানা আসতে পারে, বা গাড়ির ভিতরে আপনাকে লোকজন নিয়ে কোথাও যাচ্ছেন, সে সময় আপনাকে পুলিশে ধরছে। অবশ্যই ট্যাক্সি যদি প্রাইভেট কার কিনে যদি ট্যাক্সির মতো করে চালান, আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে একটু ইন্টেলিজেন্ট হতে হবে। এই কারণেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে পুলিশে ধরতে পারে। ধরলে আপনাকে তখন আপনার ঘাবড়ানো যাবে না, অবশ্যই নিজেকে সাহসী ভাবে রাখতে হবে ভিতরে। আপনি কনফিডেন্স থাকতে হবে আপনার ভিতরে। ধরেন আপনাকে পুলিশে ধরছে, আপনাকে পুলিশে ধরে প্রশ্ন করবে যে ওরা কারা, তুই কি গাড়ি ভাড়া টিপ মারস? তখন আপনি বলতে হবে, না আমি টিপ মারি না, এরা আমার পরিচিত, এরা আমার বন্ধু বান্ধব, আমরা ঘুরতে যাইতেছি বা অমুক জায়গায় যাচ্ছি, অমুক হসপিটালে যাচ্ছি, বা বন্ধুকে এয়ারপোর্টে নামাই দিতে যাচ্ছি, বা বন্ধুর বাসায় বেড়াইতে গেছিলাম, এখন ফেরত যাচ্ছি। এইভাবেই আপনাকে একটু টেকনিক করে চলতে হবে। সৌদি আরবে ট্যাক্সি বাদে যারা প্রাইভেট কার নিয়ে গাড়ি টিপ মারে, তাদের এই বিষয়টা একটু অবৈধ। পুলিশে ধরতে পারলে হয়তো বা জেল তো হয় না, জরিমানা হবে। এই জন্য আপনাকে একটু টেকনিক খাটিয়ে চলতে হবে। এছাড়া অনেক ভাই আছে সৌদি আরবে গিয়ে হাউস ড্রাইভিং বা সৌদি আরবের বাসায় গাড়ি চালানোর কাজ করে থাকে। আপনাকে মূলত সৌদি আরবে গেলে অবশ্যই, আমি আপনাকে আবারও বলতেছি, অবশ্যই আপনাকে গাড়ি চালানো না হোক, যে কোনো একটি কাজ শিখে যেতে হবে। এছাড়া আমি নিজে একজন ওয়েল্ডার, ওয়েল্ডিং এর কাজ করে আমার জীবন জীবিকা নির্বাহ করি। আমি আপনাকে আজ দুটি কাজের কথাই বলতেছি। আপনি যদি দেশে থেকে মোটামুটি ভালোভাবে আর কে ওয়েল্ডিংটা শিখে যেতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মেধা যদি ভালো হয়, আপনি বাংলাদেশে ওয়েল্ডিং এর কাজ দীর্ঘদিন করছেন, বা আপনি এখন বিদেশ যাবেন বা সৌদি আরবে যাবেন, আপনাকে অবশ্যই কাজ করে খেতে হবে সৌদি আরবে। এই জন্যই আপনি দেশে থেকে যদি কাজ শিখে যেতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অনেক ভাই আজ প্রবাসে গিয়ে চোখের জল ফেলছে, দেশে তার মা বাবা বা তার ওয়াইফ বা তার বাচ্চা কাচ্চাও খারাপ অবস্থানে আছে, এই কারণেই সে ভাইটি কোনো কাজ শিখে যায়নি। আমার মহল্লাতে একজন সৌদি আরবে আসতে, তার খুবই রিলেটিভ নাকি সে, তার বন্ধু একজন সে পাঠিয়েছে, সে একজন দেশেই থাকে, সে সৌদি আরব সম্পর্কে কোনো কিছুই তার ধারণা নাই। তার মাধ্যমে সে সৌদি আরবে আসার পর সাপ্লাই আন্ডারে বেশ কিছুদিন কাজ করছে, কিন্তু একটি টাকাও পায় না। এখন সে এখানে ওখানে ঘুরে খাচ্ছে বা কাজ পাচ্ছে না। তার
বাড়িতেও অনেক সমস্যা, সে অনেক টাকা লোন বা সুদি করে নিয়ে সৌদি আরবে আসছে, এখন সে না পারতেছে কাজ করতে, না পারতেছে দেশে যাইতে, মানে কি যে একটি অবস্থা, যে এই ঝামেলাগুলো পড়ছে সেই বুঝে। এজন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, অবশ্যই কাজ শিখে সৌদি আরবে আসবেন। আপনি যদি শর্টকাটের ভিতরে আপনি ওয়েল্ডিংটি শিখতে চান বা ওয়েল্ডিংটি শিখতে পারেন, তাহলেও আপনি ভালো কিছু করতে পারবেন। আমি সৌদি আরবে এসে ওয়েল্ডিং এর কাজ করে আমার আল্লাহ তাআলা জীবন জীবিকা নির্বাহ করতেছে। আমি দেশে থেকে আসার সময় আমি মোটামুটি ওয়েল্ডিং ওয়েল্ডিং শিখেই এখন আসছিলাম। এই জন্য আল্লাহ তাআলার রহমতে আমি সৌদি আরবে আল্লাহ আমাকে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আমি আপনাদেরকে এজন্যই সবসময় অনুরোধ করে বলি, কোনো ভাই সৌদি আরবে গিয়ে যাতে কষ্টে না পড়েন, চোখের জল যাতে না ফেলেন। আপনি বাংলাদেশে কান্না করলে হয়তোবা আপনাকে কেউ সান্ত্বনা দিবে যে ভাই কান্না করো না, বা একটি পর্যায়ে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন বা একটা কিছু হবে, কিন্তু প্রবাসেও আপনাকে এই ধরনের সান্ত্বনা হয়তোবা দিবে, কিন্তু সেখানে আপনার আপনজন কেউ থাকবে না, আপনার ফ্যামিলির কেউ থাকবে না। এজন্যই আপনি যদি সৌদি আরবে গিয়ে মোটামুটি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো কিছু করতে চান, ভালো একটি পর্যায়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাজ শিখে যেতে হবে। আপনার বাবার যদি ব্যবসা প্রতিষ্ঠান সৌদি আরবে থেকে থাকে, বা আপনার বোনজামার কোনো কিছু প্রতিষ্ঠান থেকে থাকে, আপনার বড় ভাইয়ের কোনো প্রতিষ্ঠান সৌদি আরবে যদি থেকে থাকে, তারা যদি আপনাকে ইনভাইট করে নিয়ে যায় যে সৌদি আরবে আসার পরেই আপনি তাদের বিজনেসে ঢুকবেন বা বিজনেসে আপনি একটি পর্যায়ে ভালো অবস্থান করবেন, সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা। কিন্তু আপনি যদি সৌদি আরবে চাকরির জন্য গিয়ে থাকেন চাকরির জন্য, বা আপনি সেখানে চাকরি করবেন, বা আপনার নিজের পথ মসৃণ করার জন্য আপনার নিজেরই কিছু করতে হবে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আমি আপনাকে আবার বলি, ওয়েল্ডিং এর কাজটি শিখতে পারেন। ওয়েল্ডিং এর কাজ খুবই পপুলার একটি কাজ, সৌদি আরবে খুব জনপ্রিয় একটি কাজ, কারণ সৌদি আরবে বেশ সারা বছরই বলতে পারেন ওয়েল্ডিং এর কাজের চাহিদা থাকে। এছাড়া আপনি যদি গাড়ির লাইনে, সৌদি আরবে গাড়ির লাইনে যদি কাজ করতে পারেন, আমি যেগুলোর নাম বলতেছি এই নামগুলো যদি আপনি শুনে থাকেন বা এখন শুনতেছেন, হয়তোবা সৌদি আরবে যদি ওয়েল্ডিং এর কাজ করেন, তাহলে আমার এই নামগুলো আপনার সাথে আপনি পরিচিত হবেন। সৌদি আরবে গাল্লাপের চাহিদা থাকে সব সময়। সৌদি আরবে গাল্লাপের বাদে আপনার পানির ট্যাঙ্কির চাহিদা বেশ সময় সারা বছরই থাকে। সৌদি আরবে সাপ্লাই লাইন খুবই কম, এজন্য পানির ট্যাঙ্কি দিয়ে পানি সরবরাহ বেশি করা হয়, এজন্যই পানির ট্যাঙ্কির কাজটি সারা বছরই চলে। আপনি যদি পানির ট্যাঙ্কি, গাল্লাপ, ছাতা, যেটা আমি বাংলাদেশে আমরা বলি ট্রাক, এই ধরনের ট্রাক সৌদি আরবে আছে অনেক বড়, 12 মিটার, 16 মিটার, 18 মিটার এরকম হয়ে থাকে। আপনি যদি এগুলোর কাজ করতে পারেন, বা আপনি যদি গেট গ্রিলের কাজ জানেন, সেটাও ভালো চলবে, এই কারণেই করতে পারবেন। সৌদি আরবে বেশ সবসময় বাড়িঘর নির্মাণ হচ্ছে। আমি যদিও গেট গ্রিলের কাজ সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি গেট গ্রিলের কাজ জানি না। আমি সৌদি আরবের গাড়ির লাইনের কাজ করি। সৌদি আরবের যত ধরনের গাড়ি হয়, আমি সব ধরনের গাড়ি আল্লাহর রহমতে আমি বানাতে পারি। আমি গাড়ি সম্পর্কে আমার ধারণা ভালো। আমি বলতে পারি, আপনি গাড়ির লাইনে যদি কাজ করেন, তাহলে সারা বছরই আপনি মোটামুটি কাজ করে খেতে পারবেন। 2 টাকা কম বেতন বা বেশি বেতন সেটা সম্পূর্ণই আলাদা, কিন্তু কাজ করতে পারবেন বা কাজ পাবেন। এছাড়া গেট গ্রিলের অনেক ভাই আছে যে তারা বেশ কিছুদিন চাকরি করার পর তারা নিজেরাই ওয়ার্কশপ খুলে নেয়, নিজেরাই ওয়ার্কশপ করে, বা নিজেরাই কাজ ধরে নিজের ওয়ার্কশপে নিজে কাজ করে আবার কাজ ডেলিভারি দেয়। সৌদি আরবের কাজ করা অনেক সহজ গেট গ্রিলের, কারণ ম্যাক্সিমাম মালই রেডিমেড সিস্টেমে পাওয়া যায়, বা রেডিমেড অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো আমি বাংলাদেশে এখনো দেখি নাই। আমার হয়তো বা অভিজ্ঞতা নাই বিধায় আমি দেখি নাই, বা আমি বাংলাদেশে এই কাজ করি নাই কখনো, এই জন্য হয়তো বা আমার জানা নাই। আমি আপনাদেরকে সব সময় বলে থাকি, আপনি যদি বিজনেস করতে চান সৌদি আরবে, বা আপনি যদি ওয়েল্ডিং এর কাজ করতে চান, এছাড়া আমার এই চ্যানেলে ওয়েল্ডিং সংক্রান্ত বেশ কিছু ভিডিও দেওয়া আছে, বা ড্রাইভিং সম্পর্কেও অনেক ভিডিও দেওয়া আছে। আপনি যদি গাড়ি কিনতে চান সৌদি আরবে, কি গাড়ি কিনবেন বা কোথা থেকে গাড়ি কিনলে আপনি একটু সস্তা গাড়ি পাবেন, এই ধরনের তথ্য আমার এই চ্যানেলটিতে ভিডিওতে দেওয়া আছে। আপনি আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সৌদি আরব সম্পর্কে যদি আপনার আরো কোনো তথ্য প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমাকে
কমেন্টস করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজ এতটুকুই, কথা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে। সৌদি আরব সংক্রান্ত যদি কোনো ভাইয়ের তথ্য বা কাজ সম্পর্কে যদি কোনো ভাইয়ের তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো কিছু দিবে, এই প্রত্যাশা নিয়ে আজ এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।